তেল নেই, কাঠ আছে। এইসব কি বলেন, ঠিক আছে নেই? একাত্তর কথা ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ, ধন্যবাদ। জনে তেল ব্যবহার করবে, কোনো সমস্যা নাই, কিন্তু তেল যেটা করা হচ্ছে, অনেকেই তেল নিয়ে তেল বিক্রি করে দেওয়া হয়, অনেকে মজুত করে রাখা অবৈধভাবে। এগুলো যেন না করে, কারণ এগুলো করলে দেশের এই যে মনে করে কারণ বৈশ্বিক যে যুদ্ধকালীন যে সময়, এটা আমাদের দেশের তেলের ঘাটতি দেখা দিতে পারে, অন্যরা তখন ক্ষতিগ্রস্ত হবে। আপনি একা একদিন অনেক কিছু ইয়ে করে রাখলেন, আপনি একা তো চলতে পারবেন না, মানুষ তো সামাজিক জীব, সমাজবদ্ধভাবে চলতে হয়। তো সমাজের অন্য লোক যদি মনে করেন কষ্টে থাকে, তাহলে আপনি যে খুব একটা সুখে থাকবেন বিষয়টা এরকম না। আপনার মনের ভিতরে কিন্তু তখন অপরাধবোধ জাগ্রত হবে, এবং আপনি তখন যদিও কিছু না বলেন, আপনি যদি অন্যায়ভাবে স্টক করেন, কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু অপরাধবোধ কাজ করবে। তো থাকি প্রত্যেকে যেন, এবং সরকারের যে নীতি নির্ধারণী যেই পদক্ষেপগুলো, এগুলো যেন আমরা ফলো করে চলি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আসলে দিন আর রাত নাই, আপনি দেখেছেন নিশ্চয়ই। আমি 8টা পর্যন্ত পোশাকে ছিলাম, তো সকাল 9টা থেকে 8টা পর্যন্ত পোশাকে ছিলাম। এখন গিয়ে যাচ্ছি ফ্রেশ হয়ে আবার আসছি। কারণ হচ্ছে আমি মনে করি আর যতটুকু প্রয়োজন তেল, কোনো যদি অতটুকু তেল নিয়ে যায়, তেল সংকট বলে কোনো কিছু এখনো নাই। কিন্তু আমাদের যেটা হয়েছে, আমরা সাশ্রয়ী হতে চাচ্ছি না। আমরা কেন যেন একটা প্যানিকের মধ্যে আছি যে আমি যদি 20 লিটার নিয়ে জমাতে পারি তাতে আমার শান্তি। কিন্তু আমি মনে করি যার যতটুকু প্রয়োজন আপনারা আসেন। এই যে আপনি দেখেন সারাদিন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমরা চেষ্টা করতেছি জেলা পুলিশের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের যে নির্দেশনা, আমার মাননীয় পুলিশ সুপার স্যার অত্যন্ত সজাগী বিষয়টা নিয়ে আমাদের ডিআই স্যার আজকে আমাদেরকে বলেছেন, মাননীয় যারা রেঞ্জ ডিআইজি, আমরা প্রত্যেকটা পাম্পের উপর আমাদের তীক্ষ্ণ নজরদারি আছে। আমরা আছি, থানা আছে, ট্রাফিক আছে, ডিএসবি আছে, সবাই। তো এক কথায় যেটা সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কি শৃঙ্খলিতভাবে একদম সবাই তেল নিয়ে যাচ্ছে। আজকে এই পাম্প থেকে প্রায় 300-350 মানুষ তেল নিয়েছে। এই যে এই পাম্পের মালিককে আমি ধন্যবাদ দিই, কারণ ওনারা এই যে এক্সট্রা পরিশ্রমটা করছেন, এই জন্য তাদেরকে আসলে ধন্যবাদ দেওয়া উচিত সব পাম্প মালিকদেরকে। তারা কোনো প্রচণ্ড কষ্ট করতেছেন, আমরা তো আছি, আমরা আপনাদের কর্মচারী, আপনাদের মুখে হাসি পড়তে পারলে এটাই আমাদের সবচেয়ে বড় শান্তি। এই যে লাইনে দাঁড়িয়ে আমার সাংবাদিক বাইরে তেল নিচ্ছে, হ্যাঁ, ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করেছে। ওদের জন্য কিন্তু স্পেশাল লাইন ছিল, ওনারা বলছে না ভাই আমরা সবার সাথে নিব। এই যে জনসাধারণের সাথে সাংবাদিক সমাজ মিশে গেছে, এর চাইতে বড় প্রাপ্তি আর কী আছে বলেন? তো আমি সবার কাছে আপনার মাধ্যমে অনুরোধ থাকবে, আপনারা কেউ প্যানিকে যাবেন না, আপনারা সবাই আসেন। এই যে আমাদের যে লক্ষ্মীপুর সাংবাদিকরা যে একটা নজির স্থাপন করলো আজকে, বা এই যে গত কয়েকদিন যাবত ওনারা যে সহযোগিতা করতেছে, আপনারাও সবাইকে এই মেসেজটা দেন যে ভাই আপনারা শৃঙ্খলিতভাবে তেল নিয়ে যান। তেল যতক্ষণ আছে পাম্প কর্তৃপক্ষ দিচ্ছে, আপনারা দয়া করে কেউ প্যানিক হবেন না, তেল জমানোর চেষ্টা করবেন না। যার যতটুকু প্রয়োজন দয়া করে আপনারা অতটুকু তেল নিয়ে যান। ইনশাআল্লাহ আমরা আশা করতে অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। বলতেছি কি আমরা রাউন্ড ফিগার 500 করে দিচ্ছি। এই তো দেখলাম যে 1000 টাকা দিলেন। 1000 টাকা নিশ্চয় কোনো সরকারি প্রতিষ্ঠানের গাড়ি। কোন প্রতিষ্ঠানের গাড়ি এটা? সরকারি গাড়ি। কোন প্রতিষ্ঠানের গাড়ি বলবেন তো? কোন প্রতিষ্ঠানের গাড়ি ভাই? বাইরে জিজ্ঞেস করেন। আপনি তো বলছেন আপনি তো বলছেন আপনার থেকে জিজ্ঞাসা করে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে। সরকারি